আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সবাইকে স্বাগতম। আমি শাকিল। আজকে আমি আপনাদের মাঝে কিছু কথা বলবো বসনিয়া সম্পর্কে। আপনারা বসনিয়া যেতে কতদিন সময় লাগবে, কতদিনের ভিতরে বসনিয়ার ভিসা পাবেন, এবং কি আপনারা ভিসার জন্য ইন্ডিয়া যেতে হবে না বাংলাদেশ থেকে পাবেন। তো আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত বলবো। যদি কারো সময় থাকে অবশ্যই আমার কথাগুলো শুনে যাবেন, আপনাদের কাজে লাগতে পারে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা যদি আপনাদের উপকার আসে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে বলে যাবেন। দেখেন, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই। আপনারা যখন একটা এজেন্সির মধ্যে বই জমা দিবেন, তখন এজেন্সি যারা মালিক আছে, যারা বাইরে লোক পাঠায়, তারা আপনাদেরকে বলবে যে তোমার ইন্ডিয়া যেতে হবে না, আমরা বাংলাদেশ থেকে এভাবে হাজার হাজার মানুষের ভিসা করে দিয়েছি, তোমাদের ইন্ডিয়া যেতে হবে না, কোনো রকমের কষ্ট করা লাগবে না, এভাবে বলে কিন্তু আপনাদের কাছ থেকে টাকাগুলো তারা হাতিয়ে নিবে। যখন আপনি টাকাগুলো দিয়ে দিবেন, কিছুদিন পর যখন আপনার ওয়ার্ক পারমিট চলে আসবে, তারপর আপনাকে বলবে এখন তুমি ইন্ডিয়া যাও ভিসার জন্য। তো তখন আপনি কি করবেন, যেন আপনার ওয়ার্ক পারমিট চলে আসছে, এখন তো আপনি যাবেনই। যখন আপনি ইন্ডিয়া ভিসার জন্য যাবেন, আমি একটা কথা আপনাদেরকে বলি, ইন্ডিয়া থেকে এত বেশি কিন্তু ভিসা আমাদের বাংলাদেশে হচ্ছে না। এটা আপনারা হয়তো অনেকেই জানেন যে ইন্ডিয়া থেকে এত বেশি ভিসা কিন্তু আমাদের বাংলাদেশিদেরকে দিচ্ছে না। বিভিন্ন দেশের মানুষরা কিন্তু ভিসা পাচ্ছে, কিন্তু আমাদের বাংলাদেশিরা কিন্তু ভিসা এত বেশি পাচ্ছে না। কিসের জন্য পাচ্ছে না এটা আপনারা হয়তো জানেন। আমাদের বাংলাদেশের পাসপোর্ট একদম দুর্বল। আমাদের বাংলাদেশের পাসপোর্টের র্যাঙ্কিং হচ্ছে 101 না কত, ঠিক আছে? এটার জন্য আর আমাদের বাংলাদেশে কিছু রাজনীতিক একটা সমস্যা, তার জন্য কিন্তু এখন এত বেশি ভিসা দিচ্ছে না। তো আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, যারা বসনিয়া যেতে চান, ইন্ডিয়া ছাড়া কোনোদিনও আপনারা ভিসা করতে পারবেন না। যদি আপনার বসনিয়ার ভিসা ইন্ডিয়া থেকে হয়েও তারপর আপনার অনেক দেরি হয়ে যাবে, প্রায় 1 বছর সময় লাগবে। 1 বছর 2 কমও হয়, 8 থেকে 9 মাস সময় লাগবে। এর ভিতরে কিন্তু আপনার বসনিয়ার ভিসা হবে না। এই চিন্তা ভাবনা করে কিন্তু আপনারা বই জমা দিবেন, তাহলে দেখা গেছে আপনারা বসনিয়া যেতে পারেন। আর বসনিয়ার স্যালারি কিন্তু এত বেশি না, ঠিক আছে? বসনিয়ার স্যালারি কিন্তু এত বেশি না, বসনিয়ার স্যালারি কিন্তু কম। আপনি যদি হাইস্টে $400 বেতন পেতে পারেন, এর উপরে আপনি কোনো বেতন বেশি পাবেন না। আর বসনিয়া থেকে ইউরোপে যাওয়া যায় অল্প সময়, এটা আপনারা আমার চেয়ে ভালো করে জানেন। তার জন্য আর কি মানুষ আর কি বসনিয়াতে যায়। আর যেসব বেতন দেয় এইসব বেতনে কিন্তু কেউ বসনিয়া যাবে না। এইসব বেতনে কিন্তু মিডল ইস্ট থেকে টাকা ইনকাম করা যায়, যেরকম সৌদি আরব, দুবাই, কাতার, ওমান, এইসব দেশে আর বেশি টাকা ইনকাম করা যায়। মালয়েশিয়া, এইসব দেশে কিন্তু 80-90 হাজার টাকা ইনকাম করা যায়। কিন্তু মানুষ বসনিয়া, সার্বিয়া, যেরকম নর্থ মেসিডোনিয়া, এইসব দেশগুলোতে যা শুধু মানুষ ইউরোপ যাওয়ার জন্য। তো এই চিন্তা ভাবনা করে আপনারা দালালের কাছে বইটা জমা দিবেন। দালালের চিন্তা ভাবনা করে আপনারা বই জমা দিবেন, তাহলে আপনারা কোনো রকমের সমস্যা হবে না। আর আপনাদের বসনিয়ার যে বিষয়টা, এটা ইন্ডিয়া ছাড়া কোনো দিন কোনো এজেন্সি বাংলাদেশ থেকে করে দিতে পারবে না। আমার এই কথাটা কাগজে কলমে রেখে রাখবেন। কোনো এজেন্সি আমি আজ পর্যন্ত দেখি নাই যে বাংলাদেশ থেকে ইন্ডিয়া ছাড়া বসনিয়ার ভিসা হয়ে যেতে। তো এটা আপনাদেরকে মিথ্যা কথা বলে কিন্তু আপনাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিবে। তো দালালের চক্র পড়বেন না। আপনারা বসনিয়া যেতে হলে অবশ্যই আপনাদের ইন্ডিয়া যেতে হবে, এই কথাটা সবসময় মনে রাখবেন। তো আরও কিছু যদি জানা থাকে আপনাদের অবশ্যই একটু কমেন্ট করে বলবেন। বসনিয়া সম্পর্কে যদি কোনো কিছু জানা থাকে কমেন্ট করবেন। আমি পরবর্তী আপনাদের কমেন্ট দেখার পর আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো। যদি আপনাদের কথার উত্তরগুলো আমার দিতে পারি, অবশ্যই আপনাদের জন্য ভিডিও আমি নিয়ে আসবো। যদি আপনাদের কথার সাথে আমার কথার সাথে মিল পড়ে অবশ্যই কমেন্ট করবেন, আমি এই বিষয় নিয়ে একটা ভিডিও দিব। আর আমি এখন সবচেয়ে যেরকম বুঝি আর কি, যেরকম ভালো মনে করি, আপনারা এখন সার্বিয়া যেতে পারেন। কারণ সার্বিয়া টাকা এজেন্সি বেশি নিলেও কিন্তু সার্বিয়া সুখ সুবিধা ভালো, বেতনের দিক দিয়ে ভালো। যতগুলো নন সেনজেন দেশ আছে এই দেশগুলোর থেকে কিন্তু সবচেয়ে বেশি ভালো স্যালারি, সুখ সুবিধা হচ্ছে সার্বিয়া, নর্থ মেসিডোনিয়া, সাইপ্রাস, এই দেশগুলোতে আপনারা যেতে পারেন। তাহলে দেখা গেছে আপনারা অল্প সময়ে ইউরোপ যেতে পারবেন এবং কি একটু ভালো টাকাও ইনকাম করতে পারবেন। তো বসনিয়ার বিষয় আপনারা ইন্ডিয়া ছাড়া কোনোদিনও করতে পারবেন না। আর বসনিয়াতে কিন্তু এত বেশি স্যালারিও নেই, 350 থেকে 300, 400, এর উপরে কিন্তু বসনিয়ার কোনো স্যালারি নেই, ঠিক আছে? আশা করি সকলে বুঝতে পেরেছেন। বাংলাদেশের এজেন্সিগুলো এভাবে মিথ্যা কথা বলে আর কি মানুষের কাছ থেকে আর কি টাকা পয়সা হাতিয়ে নেয়, যে তারা ইন্ডিয়া ছাড়া বাংলাদেশ থেকে বসনিয়ার ভিসা করে দিবে। এইসব হচ্ছে একদম মিথ্যা কথা, ঠিক আছে? একদম মিথ্যা কথা। কারণ এত সহজ না বসনিয়ার ভিসা হতে। বসনিয়ার জন্য আপনাদের ইন্ডিয়া যেতেই হবে, আর সার্বিয়ার জন্য আপনাদের ইন্ডিয়া যেতে হবে না, ঠিক আছে? সার্বিয়ার জন্য ইন্ডিয়া যেতে হবে না। আর সার্বিয়ার ভিসা কোন এজেন্সি টাকা ছাড়া করে দিচ্ছে
আপনাদের যদি কারো অবশ্যই জানা থাকে কমেন্ট করবেন। পরবর্তী আমি সার্বিয়া নিয়ে আপনাদের মাঝে একটা ভিডিও দিব। সকলেই ভালো থাকেন, আগামী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।